শহীদ উসমান হাদিকে হত্যা করে তারা মনে করেছিল শহীদ উসমান হাদিকে হত্যা করে তাকে নিঃশেষ করে দেওয়া হবে, কিন্তু না, উসমান হাদি দেশের জন্য কাজ করেছে, ইসলামের জন্য কাজ করেছে। এই জন্য এক হাদির মৃত্যুতে লক্ষ হাদির পয়দা হয়েছে। কথা বলে ঠিক কিনা? গত 2 দিন পর্যন্ত গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয়ের মাঝে একটাই নাম, সেটা হলো উসমান হাদি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যদি আপনি তাগুতকে অস্বীকার করে ঈমানের উপর টিকে থাকতে পারেন, বিশ্বাস করেন আপনার নাম পৃথিবী থেকে মুছে ফেলা যাবে না, মুছে ফেলতে কেউ পারবে না। কথা বলেন ঠিক কিনা? তারা চেয়েছিল কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে বন্দী করে, তাকে বন্দী করো, তার জবান বন্ধ করে দাও। তারা মনে করেছিল আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে ঘরে বন্দী করে প্রায় 11 বছর কারাগারে রেখে সর্বশেষ মেডিকেল কিলিং এর মাধ্যমে হত্যা করে তারা মনে করেছিল সাঈদীকে শেষ করতে পারলেই মনে হয় বাংলাদেশের ইসলাম বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু না, তাদের এই দুঃস্বপ্ন, তাদের এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ এক সাঈদীর উপাতের পরে লক্ষ লক্ষ সাঈদী ঘরে ঘরে পয়দা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি আমার সমস্ত তৌহিদ জনতাকে বলতে চাই, তাগুতকে বর্জন করুন। তাগুতকে বর্জন করা আমাদের সময়ের দাবি কিনে কথা বলেন। আমরা ওই সরকার চাই, আমরা ওই নেতা চাই যেই নেতা আমাদের নেতৃত্বে আসবে, এসে এই মানুষের জন্য কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার নেতা ভাইয়েরা, নেতৃত্বে স্থানীয় ভাইয়েরা শুনে রাখেন, যদি আপনি দেশের জন্য কাজ করেন, ইসলামের জন্য কাজ করেন, আপনার সময় বৃথা যাবে না, আপনার রক্ত বৃথা যাবে না, আপনার ঘাম বৃথা যাবে না। যেই ঘামটা শহীদ উসমান হাদির জন্য বৃথা যায় নাই। অল্প মাত্র 32 বছরের যুবক দেশের জন্য কাজ করেছে। আমি দেখেছি, যেহেতু ঢাকায় থাকি, সে প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীর জন্য মাঝে মাঝে বকাঝকা করেছে। যখনই দেখছে তারা ভারত প্রেমী, যেই দল ভারত প্রেমী তাকেই সে সতর্ক করেছে, খবরদার, এই দেশ আমার। 1971 সালে হাজারো লক্ষ যুবকের এবং বৃদ্ধের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই দেশটা আমার, এই দেশটা পরিচালনা করব আমরা সবাই। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি গত 54 বছর আমাদেরকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী হিসাবে নয়, আমাদেরকে শাসক হিসাবে আমাদেরকে পরিচালিত করেছে। কথা বলেন ঠিক কিনা? শহীদ উসমান হাদি এই কথাটাই বারবার বলেছে, হে আমার দেশের মানুষ শোনো, তোমরা সবাই দেশের জন্য লড়ো, দেশের জন্য লড়লে জীবন বৃথা যায় না। কথা বলেন ঠিক কিনা? আজ তার জানাজা হয়েছে, সংসদ ভবনের চত্বরে তার জানাজা হয়েছে। আমি আমার ক্যামেরাম্যানকে বললাম, লোক কেমন হয়েছে? বলল, লোক কেমন হয়েছে নির্ধারণ করা বড় কঠিন। আমার শুধু সংসদ ভবন এরিয়া থেকে পার হইতে প্রায় 1 ঘন্টা লেগেছে হেঁটে। জোরে বলি সুবহানাল্লাহ। এমনও জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা দেখছি উসমান হাদি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আজ গোটা বাংলাদেশের প্রতিটি মানুষের চোখে চোখে পানি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই, আমাদের যুবকদেরকে বলতে চাই, দেশের জন্য কাজ করতে হবে, দেশের জন্য লড়তে হবে, ইসলামের জন্য কাজ করতে হবে, ইসলামের জন্য লড়তে হবে। এটাই হলো মর্দে মুজাহিদদের কাজ। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা পারি, বিশ্বাস করেন আপনি ঠকবেন না, আপনি ঠকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার মাঝে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, খবরদার তোমরা তাদেরকে মৃত বলো না যারা
আল্লাহর পথে শাহাদাত বরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা জীবন দেয়, খবরদার তাদেরকে তোমরা মৃত বলো না, তারা বরং জীবিত, তোমরা বুঝো না। আমার ভাইয়েরা, এই ব্যাখ্যাটা দিয়ে আমি আলোচনা শেষ করব। মানুষ কিভাবে জীবিত? যারা আল্লাহর পথে শাহাদাত বরণ করে, আল্লাহর পথে শহীদ হয়ে যায়, দেশমাতৃকার জন্য যারা শাহাদাত বরণ করে, তারা কিভাবে মৃত হওয়ার পরও জীবিত। এবার দেখেন, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মার ইবনে ইয়াসির, যে সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জীবন দিয়ে চলে গিয়েছেন, এখন যদি আমাদের মাঝে তাদের জীবনী আলোচনা হয়, ঈমান বাড়ে না কমে? কথা বলেন, ঈমান বাড়ে না কমে? আজ থেকে ১৫০০ বছর পূর্বে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের আলোচনা হলে আমাদের ইমানের জৌলুস বেড়ে যায়, আমাদের ইমানের শক্তি বেড়ে যায়, মনে হয় আমরা এখনই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ি। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো, একজন মানুষকে চাঙ্গা করার জন্য, একজন মানুষকে চাঙ্গা করার জন্য তার সামনে আরেকজন জীবিত মানুষের প্রয়োজন আছে না নাই? আমি আপনাদেরকে আলোচনা করছি, আপনারা উজ্জীবিত হচ্ছেন, আমি আপনাদের সামনে আছি, আমি জীবিত, আমি আপনাদের উজ্জীবিত করতে পারছি। সেম ভাবে দেখেন, ১৫০০ বছর পূর্বের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের আলোচনা এখন আমাদেরকে ইমানের দিক থেকে উজ্জীবিত করে কি করে না? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহর পথে সংগ্রাম করে শাহাদাত বরণ করে তারা মৃত নয়, তারা জীবিত। তাদের আলোচনা আমাদেরকে উজ্জীবিত করে। আজ থেকে প্রায় ২ বছর পূর্বে আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এখনো আমরা সাঈদীর নাম শুনলে আমাদের শরীরের মধ্যে স্পিড জাগে কি জাগে না? বাল আহইয়া, তারা জীবিত। আমার প্রিয় ভাইয়েরা, আসুন না সবাই ইসলামের জন্য লড়ি। আর ভাই, মরতেই তো হবে, দুনিয়াতে আসছি, দুনিয়াতে আসা কনফার্ম, যে ব্যক্তি আসছে তার চলে যাওয়াটা কনফার্ম। কথা বলেন ঠিক কিনা? হয়তো যাবে ঘরের মাঝে মরে, অথবা অ্যাক্সিডেন্টে মরে, অথবা রোগে শোকে মরে, আপনার নাম কেউ নিবে না। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে এই পর্যন্ত অসংখ্য আল্লাহর বান্দা মারা গিয়েছে, কই কারো কবর তো শাহবাগের চত্বরের পাশে কবি নজরুল আমাদের যে কবি নজরুল ইসলাম, তার কবরের পাশে শহীদ ওসমান হাদির কবরটা হয়েছে কি হয় নাই? জাতি স্মরণ করবে, যারা এই কবি নজরুলের কবরের পাশে দাঁড়াবে তারা শহীদ ওসমান হাদিকে সালাম দিবে কি দিবে না? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য খেয়াল করতে হবে, দেশের জন্য লড়তে হবে, দেশ মাতৃকার জন্য কাজ করতে হবে। আমরা চাই এমন একটা সুন্দর দেশ, যেই সুন্দর দেশ সবাই মিলে আমরা একাকার, হাতে হাত রেখে, বুকে বুক রেখে এই বাংলাদেশকে আমরা গর্ব এবং দেশের জন্য কাজ করব। আল্লাহ কবুল করুক, বলি আমিন।